এই আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা জাভাস্ক্রিপ্টে বা ব্যাকএন্ডে নোড, এক্সপ্রেস এবং মঙ্গো বা মঙ্গোস ব্যবহার করে আমরা কিভাবে একটা প্রফেশনাল ব্যাকএন্ড সেটআপ দিতে পারি সেই রকম একটা ভিডিও আমরা এখন তৈরি করতে যাচ্ছি এবং স্টেপ বাই স্টেপ ব্যাখ্যা করতে যাচ্ছি। তো প্রথমত আমরা ডেস্কটপে ব্যাকএন্ড নামে একটা ফোল্ডার ক্রিয়েট করে নিলাম, তারপর ফোল্ডারটা ওপেন করলাম। এখানে টার্মিনালটা ওপেন করে ফেললাম। আমরা অলরেডি ব্যাকএন্ডের ভিতরে আছি। তো এখানে আমরা যেটা করলাম npm init -y দিলাম, একটা প্রফেশনাল ব্যাকএন্ডের সব কিছু আমরা রেডি করে নিলাম। এইটা আমরা VS কোডে ওপেন করলাম। VS কোডে যখন ওপেন করলাম তাহলে আর এগুলো রেখে লাভ কি, ক্রস করি, লোড কমাই। এখন এটা লোড কমিয়ে দিলাম, আসলাম VS কোড ওপেন করলাম। VS কোড যখন ওপেন করলাম তাহলে আমাদের ডিপোর যে ফাইলটা index.js আমরা ক্রিয়েট করে নিই, index.js। এবার আমরা কন্ট্রোল যে চাপ দিলাম, দিয়ে আমাদের টার্মিনালটা ওপেন করলাম। টার্মিনালটা ওপেন করে আমরা এক্সপ্রেস, তারপরে আমরা মঙ্গোস, নোডমন এগুলো ইনস্টল করে নেব। তো প্রথমত আমরা npm ইনস্টল এক্সপ্রেস মঙ্গোস এই দুইটা আপাতত ইনস্টল করে রাখতে পারি, কোর্সও করতে পারি, নোডমন করতে পারি। আপাতত এইগুলো ইনস্টল করে আমরা একটা প্রফেশনাল ব্যাকএন্ড বা একটা সার্ভার রেডি করি। তো আমি যে এন্টার দিলাম এটা ইনস্টল হইতেছে। আমি index.js আসলাম। এখানে এসে আমি একটা এনভায়রনমেন্ট ভেরিয়েবল ক্রিয়েট করলাম, আর হচ্ছে গিয়ে .gitignore ফাইল ক্রিয়েট করে নিলাম। আমরা যখন গিটহাবে পোস্ট করব তখন এই gitignore নোড আন্ডারস্কোর মডিউলস এটা আমরা দিয়ে দিলাম, আর আছে .env। তো আমরা কিন্তু npm ইনস্টল .env এটা আমরা ইনস্টল করে নিলাম। চলে আসলাম আমরা আমাদের প্যাকেজ .json-এ। এখানে যদি একটু ভালো করে খেয়াল করি আমরা দেখতে পাচ্ছি এখানে ডেভ দিলাম। আমরা ডেভ দেওয়ার পরে আমরা নোড, আচ্ছা index.js-টার উপর আমরা রাখবো। আর যেহেতু ES6 সিনট্যাক্স ইউজ করে আমরা ব্যবহার করব, এই কারণে আমাদের এখানে একটা টাইপ দিয়ে দিতে হবে মডিউলস। ওই যে নিচে সাজেস্ট করতেছে, বাস আমাদের জেসন ফাইল ক্রিয়েট করা হলো। এটা কন্ট্রোল-S দিলাম, বেরিয়ে গেলাম। gitignore কন্ট্রোল-S দিলাম, বেরিয়ে গেলাম। env আমরা আপাতত এখানে একটা পোর্ট দিই, এই পোর্ট আমরা 3000 পোর্টে চালাবো। আর কন্ট্রোল-S দিলাম, এটাও বেরিয়ে গেলাম। index.js এসে গিয়ে আমরা একটা সার্ভার রেডি করব। তো প্রথমে আমরা একটা সার্ভার রেডি করার জন্য আমরা এক্সপ্রেসটা ইম্পোর্ট করব। ইম্পোর্ট এক্সপ্রেস ফ্রম এক্সপ্রেস কনস্ট্যান্ট app equal to এক্সপ্রেসটাকে আমরা কল দেব। আমরা ইম্পোর্ট করব .env from .env। তারপরে আমাদের কাজ হচ্ছে .env.config।
এটাকে আমরা কল করে দেব অ্যাপ। আমরা .env-টাকে কনফিগ করলাম। এবার কাজ আছে আমাদের সার্ভারটা রেডি করা। যেহেতু আমরা অ্যাপ করছি app.get, এখানে আমরা হোম রাউটের ভিতরে একটা জিনিস আসবে, আমাদের একটা রিকোয়েস্ট আর একটা আছে রেসপন্স। এখান থেকে আমরা রেস্টার্ট সেন্ড করে দেব চিরাচরিত সেই কথাটা, হ্যালো ওয়ার্ল্ড। আমাদের হয় নাই, এখন আমাদের সার্ভারটা লিসেন করতে হবে। তো app.listen করলাম, আমরা পোর্টটা দিব, আমাদের পোর্টটা হবে process.env.port, বা আমরা এখানে এক কাজটা করতে পারি, কনস্ট্যান্ট port equal to process.env.port অথবা 5000। ওখান থেকে কোনো পোর্ট পাইলে আমাদের, না হলে এইবারে এইটাকে আমরা পোর্ট করব। আর এখানে একটা কলব্যাক ফাংশন নেবে, কলব্যাক ফাংশনের মাধ্যমে আমরা আমাদের ব্যাকএন্ডটা রেডি করে নেব। তো আমরা console.log দিতে পারি, এখানে একটা মেসেজ দিলাম, সার্ভার ইজ রানিং http localhost, এবং এইটা আমরা পোর্টের মাধ্যমে করব। বাস, আমার সার্ভারটা রেডি। এখন আমাকে সার্ভারটা রান করতে দেখতে হবে। অলরেডি আমি সার্ভারটা জেসন ফাইলে আসলে দেখা যাবে ডেভ নোড ওয়াস মোডে আছে। তাহলে আমরা এখানে npm run dev দিলেই আমাদের npm run dev দিলেই আমাদের সার্ভারটা রেডি হয়ে যাওয়ার কথা, এবং http localhost 5000 এক্স্যাক্টলি হ্যালো ওয়ার্ল্ড এখানে আমাদের দেখাচ্ছে। তো এইভাবে আমরা Node.js এর মাধ্যমে একটা প্রফেশনাল ব্যাকএন্ড রেডি করতে পারি। তা আশা করি এই ভিডিওটি কিভাবে আমরা একটা প্রফেশনাল ব্যাকএন্ড রেডি করতে পারি এইটা অনেকের জন্য হেল্পফুল হলো। বাকি স্টেপ বাই স্টেপ কীভাবে আমরা একটা প্রফেশনাল অথেন্টিকেশন সিস্টেম তৈরি করতে পারি আমি এটা করব। তত সময় পর্যন্ত অপেক্ষা করুন।